হ্যালো এভরিওয়ান। সো এখন আমরা বেরিয়ে পড়ছি এলাবাড়ির জন্য। তো আমার সাথে কে কে যাচ্ছে দেখে নিন। এই যে ছোটোমণি, আর আমার সাথে মাও যাচ্ছে। মা আর বাবা, ছোটো কাকু যেতে পারছে না, আর ডোনাডোয়েল তো নেই বাড়িতে, আমার হলো কুর্তো। সো আজকে এলাবাড়ি যাচ্ছি। কিসের জন্য যাচ্ছি পুরো ব্লগটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কিসের জন্য যাচ্ছি। এখন আমরা বেরিয়ে পড়েছি এলাবাড়ির জন্য। দেখো ঠান্ডায় একদম বাতাসের জন্য চাদর দিয়ে ঢেকে বসে আছে। আর এই যে আরেকজন, উনিও চাদর দিয়ে মুখ ঢাকা। আমরা তিনজন বেরিয়ে পড়েছি, আর সামনে দিয়ে বসেছে আমার বাবা। তো এখানে চলে এসেছি মনসা মার বাড়িতে। তো দেখতে পাচ্ছেন মূর্তিটা অনেক বছরের পুরনো। এই মূর্তি বলতে পারেন অনেক বছর ধরে এই পুজোটা চলছে। এখন আমরা যাচ্ছি থলাতে। আর এই যে দূর থেকে দেখতে পাচ্ছেন পাথর, এবার আর পাথরে যাচ্ছি না, জাস্ট দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। কে কে এলাবাড়ি এই পাথরে এসছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এইটা হচ্ছে থলা, অনেক বছরের পুরনো। এক্স্যাক্টলি আমি ইয়ারটা জানি না কোন ইয়ারে এটা এস্টাবলিশ হয়েছে, বাট খুবই পুরনো থলাটা। আজকে পুরো একদম সুনসান। এই যে এটা হচ্ছে দাদু আর ঠাম্মার সমাধি এখানে করা হয়েছে, আর তার পাশেই হচ্ছে মা মনসার থলা। খুব পিসফুল জায়গা, এখানে আসলে পুরো মনটা একদম শান্ত হয়ে যায়। আর তার পাশে ওইদিকে যাওয়ার রাস্তা পাথরের। সত্যি কি বলবো আপনাদেরকে, একদম এত শান্তপ্রিয় জায়গাটা না। মানুষরা না বলে যে ঠাকুর বাড়িতে গেলে একটা আলাদাই একটা থাকে না, সত্যি কিন্তু একদম একদম সাইলেন্ট। এখন তো প্রত্যেক দিনই পঞ্চমী হয়। হ্যাঁ, এখন আসা হয় না গো। প্রত্যেক তোমার কি বলে মাসের মধ্যে দুটো পঞ্চমী থাকে, সব দিনই আসা হয় না। আগে খুবই আসতাম, সকাল মনে করেন 12টা নাগাদ চলে আসতাম, যেতে যেতে সন্ধ্যা হয়ে যেত। যেতে এত ভালো লাগতো, প্রসাদ খেতাম, গল্প করতাম, সবাই অনেক অনেক জায়গার থেকে মানুষ আসতো এখানে, খুবই ভাল লাগতো। এখন আর আসাই হয় না, একা হয়ে গেছি, মেয়ে দুটো বাইরে চলে গেছে, আর আমার বরের তো সময়ই নাই। তবুও ইচ্ছা থাকলে কিন্তু আসা হয়, ইচ্ছাটাই বের করতে পারছি না কবে আসবো। তাই অনেক দিন পর আজকে আসলাম আমার এই ভাসুরজির সঙ্গে। ওকে আইবুড়ো ভাত খাওয়াবে। তো আমার জালও সঙ্গে আছে, উনি যাচ্ছেন হেঁটে হেঁটে উপরে। তো আমরা থলাতে এসে একটু প্রণাম করে গেলাম মাকে। একটু ওইটুকুই শান্তি পাওয়া যায়। অনেক মানে মানে কি বলবো আপনাদেরকে, বলে বোঝানো যাবে বলে না, বুঝাতে এটা পারবো না। কয়েকদিনের হ্যাঁ। জন্য শান্তিটা না নিয়ে যাচ্ছি মাথায় করে। ওইটাই খেতে বসে পড়লাম। ফার্স্ট স্টার্টিংয়ে ছিল আলু ফুলকপি পনির দিয়ে। তারপর হচ্ছে আপনার মুগ ডালটা এমনভাবে বানানো হয়েছে আপনি কনফিউজ হয়ে যাবেন না। আমরা বলছি মুসুরি ডাল, মটর ডাল, অনেক কিছু বলছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি ছিল মুগ ডাল। এত টেস্টি হয়েছে, বুঝে যাচ্ছে না এটা মুসুরি ডাল না মুগ ডাল। তার সঙ্গে এরকম করে বেগুন ভাজা, পুঁটি মাছ ভাজা, আর তো লেবু লঙ্কা তো এটা তো থাকবেই। ডালটা আবার দুবার চেয়ে নিলাম, এত টেস্টি হয়েছে ডালটা। আরও তো আসতে চলছে আইটেম, সঙ্গে থাকো, দেখাবো। তুই তো পারছেন, ইলিশ মাছটা অনেকটা কাটা থাকে, বাঁচতে বাঁচতে অনেক টাইম লাগিয়ে দিল। তারপর এসে পড়লো কি পোলাও আর পাঁঠার মাংস। এই দেখুন, আর পাঁঠার মাংসের মধ্যে বলুন আলুটা ছাড়া হয় কি? আলুটা একদম আমার না হলেই না হয়। এখনো এটা ধরেই নাই, ইলিশ মাছটা শেষ করলাম, আবার বাউশ মাছটাও হাফ রয়ে গেছে, সেটা কমপ্লিট করব। তারপর পোলাও আর পাঁঠার মাংস স্টার্ট। লাস্টে আরেকটা আছে কিন্তু স্পেশাল, এটাও আপনাদের সঙ্গে শেয়ার করেন। পরে কি ছিল জানেন? দই ছিল, খুবই ভালো ছিল দইটা। লাস্ট ফিনিশিংয়ে যে বললাম কি, এটা হলো হাতের বানানো তেঁতুলের চাটনি। চাটনি না, আচার, একদম দুর্দান্ত মিহি একদম আচারগুলো ছিল। একটু একটু ঝাল, একটু একটু টক, একটু একটু মিষ্টি।
খাওয়াটা এক্ষুনি কমপ্লিট করলাম। আমার থাল দেখুন পরিষ্কার, এটা সব কাটা টাটা এগুলো। খুব ভালো খেলাম আমি। দেখাও কাকিমণিকে দেখাও। আর আজকের শেফ হচ্ছে উনি, মিষ্টিমণি। এই যে উনি। সব কিছু আইটেম উনি করেছেন নিজের হাতে, কাটার থেকে বাটার থেকে নিয়ে সব কিছু।